আসসালামু আলাইকুম। শান্তাবুরুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা নতুন ধরনের আইটেম না, বাট আমার খুব পছন্দের একটা আইটেম। সেটা হচ্ছে দই কাতলা। কাল আমার বাসায় মেহমানকে দাওয়াত করেছি, তো ভাবলাম কি রান্না করব। অন্যান্য সব রান্নার মধ্যে মাছটা কিভাবে রান্না করব, তো অনেকদিন দই কাতলাটা আমি রান্না করি না, তো আজকে মনে হলো না দই কাতলাটাই রান্না করে ফেলি। এটা আসলে খুব মজার, খুব ভালো লাগে খেতে। তো যেই ভাবা সেই কাজ, বাজারে গিয়ে কাতলা মাছ কিনে নিয়ে আসলাম এবং আপনারা দেখুন এই কাতলা মাছটাকে আমি ধুয়ে খুব সুন্দর করে ধুতে হয়েছে। ধুয়ে তারপরে শুধুমাত্র লবণ মাখিয়ে আমি 15 মিনিট একপাশে রেখেছিলাম। তো 15 মিনিট থেকে 20 মিনিট আপনারা একপাশে রেখে তারপরে খুব হালকা করে ভাজি করেছি। আপনারা আমার ভাজিটা দেখলেই বুঝতে পারবেন। আমি পুরো ভিডিওটা করব না, অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি খুব হালকা ভাজি হয়েছে। এটা হচ্ছে আমার মেইন উপকরণ কাতলা মাছ। তার সাথে আমি ফোড়ন দেব। যখন ফোড়ন দেব আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হচ্ছে ফোড়নের জন্য 2টা তেজপাতা, 2টো দারচিনি আস্ত, কয়েকটা এলাচ ভাঙা, একটু লবঙ্গ আর আস্ত জিরে, আর এদিকে আছে 2টো পাকা মরিচ, অ্যাকচুয়ালি শুকনো মরিচ, আমার গাছেরই শুকনো মরিচ। আপনারা ইচ্ছে করলে 4টেও দিতে পারেন, এটা যার যার পছন্দ মতো যাবে। আর মেইন উপকরণের মধ্যে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব, লবণ, এদিকে আছে 1 টুকরো লেবু, লেবুটা কিন্তু পুরো দেব না, লেবুটা হাফ দেব। আর এদিকে আছে পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে নিব। আছে আদা, এই আদাটাকে আমি অর্ধেক 1 ইঞ্চির উপরে অর্ধেক কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক এতটুকু আদা লাগবে, এই পরিমাণ আদা আমি দেব। আদাটা এবং রসুন লাগবে 8-10 কোয়া, এই পরিমাণ রসুন দেব। আর এই আদা এবং রসুন দুটোকে আমি ব্লেন্ড করে নেব। তো এবং পেঁয়াজটাকেও আমি ব্লেন্ড করে নেব। এটা আস্ত একটা পেঁয়াজ, এটাকে বড় করে টুকরো করে কেটে ঠিক এভাবে আমি বড় করে টুকরো করে কাটবো। এভাবে বড় করে টুকরো করে কেটে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, কারণ সবাই ব্লেন্ড করে, এটা এমন কোনো নতুন কিছু না। তো সেই জন্য আমি আপনাদেরকে একেবারে রান্নায় নিয়ে যাব একবারে। আর এর সাথে আরও কিন্তু ইনগ্রেডিয়েন্টস আছে। সবচেয়ে বড় জিনিস, আমি কিন্তু মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এই দুটো কিন্তু ব্যবহার করব না। আর এদিকে আছে মেইন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে দই, 1 কাপ দই নিয়েছি। এটাকে আমি অল্প পানি দিয়ে ফাটিয়ে নেব। আর এরপরে যাবে এক্সট্রা কিছু উপকরণের মধ্যে আপনার অ্যালমন্ড যাবে, অল্প অল্প অ্যালমন্ড, অল্প ক্যাশিউ নাট, এই দুটোকে ভিজিয়ে একটু ব্লেন্ড করে নেব। আর থাকবে জিরের গুঁড়ি, একটু ধনের গুঁড়ি আর পাকা মরিচ বাটা। মেইনলি আমি এগুলো দেবো। আর যখন আমি রান্নাটা করব তখন আপনারা দেখবেন যে কোনটা কখন আমি দিচ্ছি। তাহলে চলুন এখন আমরা হেসেল ঘরে চলে যাই। সব জিনিসপত্র যেগুলো আমাদের ব্লেন্ড করার দরকার ব্লেন্ড করে আমরা চলে যাব। আর এদিকে এটা বাদ পড়ে গেছে, এখানে আমি লেবু, এই যেহেতু আমার মাছ কয়েকটা, তো কয়েক টুকরো, বেশ কয়েক টুকরো, সেজন্য আমি 1/3 লেবু নিয়েছি। যদি লাগে তাহলে এই লেবুটা আমি পরে দেব, কিন্তু আগে দেব না। তাহলে চলুন আমরা হেসেল ঘরে চলে যাই, রান্নায় চলে যাই একেবারে।
আমি যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটাকে গরম করতে দিলাম। আর ইতিমধ্যে তেলটা গরম হওয়ার আগেই আমি দইটাকে একটু ফাটিয়ে নেব। অল্প পানি দিয়ে আমি দইটাকে ফাটিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি জালটাকে সামান্য কমিয়ে দিব। কমিয়ে দিয়ে প্রথমে দেব তেজপাতা, তারপরে দেব শুকনো মরিচ, ফোড়ন দিচ্ছি, তারপরে দেব জিরের গুঁড়ি, জিরে, আস্ত জিরে। তারপরে দেব দারচিনি, এলাচ এবং লং। অল্প জালে আমি 1 মিনিট মতো এটাকে ভেজে নেব। আমার ফোড়নটা একটু সামান্য লাল লাল হয়েছে। আমি এখন চুলাটাকে অল্প বাড়াবো, অল্প বাড়িয়ে দিব লবণ। লবণটা পরিমাণ মতো দেব। আমি লবণ দেওয়ার পরে জাস্ট অল্প একটু এর সাথে মাখিয়ে নিয়েছি যাতে করে না ছিটে। এবং এই পেঁয়াজটা এখন দেব এই পেঁয়াজ বাটা। মাঝের জালে পেঁয়াজ বাটাটাকে আমি 1 মিনিট মতো ভেজে নেব। আমি কিন্তু জালটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। আমার 1 মিনিট মতো ভুনা হয়ে গেছে। যাতে পেঁয়াজের সোদা সোদা গন্ধটা চলে যায় সেজন্য আমি 1 মিনিট মতো সুন্দর করে ভুনে নিলাম। এখন এতে দেব ধনের গুঁড়ো, তারপরে দেব জিরের গুঁড়ো, এখন দেব জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন দেব আদা, আদার পেস্ট এবং রসুনের পেস্ট। ভালো করে এর সাথে ভুনে নেব। এখানেও 1 মিনিট মতো ভুনব। এরপর দেব মরিচ বাটা, জালটাকে অল্প করে দিব, নিচু জালে দেব। 2.6 দিয়েছি আমি। এখন দেব পানি। এক কাপ পানি দিয়েছি।
এখন দেব কাঁচামরিচ আধা বাটা, মশলাটা সুন্দর করে মাখার জন্য আমি এটাকে ঢেকে দেব। ঠিক 3 মিনিট মতো ঢেকে রাখবো। অল্প আছে, এটাকে আমি ধুয়ে দিচ্ছি। ঠিক 3 মিনিট আমি এটাকে নিজে নিজে হতে দেব। ফিরে এলাম আমি ঠিক 3 মিনিট পর। এখন মুখটাকে আমি খুলে দেখব। হ্যাঁ, দেখুন আমার মশলাটা সুন্দর মেখে গেছে এবং পাশ থেকে তেলটা বেরিয়ে গেছে। এই এমত অবস্থায় আমি দেব অ্যালমন্ড বাটা, এবং কাজু বাদাম বাটা। ভালো করে এর সাথে ভুনে নেব। কাজু বাদাম এবং অ্যালমন্ড দিয়ে আমি 2 মিনিট মতো ভুনে নেব। আমি কাজু বাদাম এবং অ্যালমন্ডটাকে দেবার পরে 2 মিনিট খুব সুন্দর করে ভুনে নিলাম মৃদু আঁচে। যারা গ্যাসের চুলায় ব্যবহার করবেন তারা কম জালে এটাকে করতে হবে, মশলাটাকে ভুনতে হবে আর কি। এটা দেখুন তেলটা বেরিয়ে গেছে। এখন আমি দেব কিছুটা ওই অ্যালমন্ড আর কাজু বাদাম যেখানে রেখেছিলাম যে পাত্রে, ওইটা আমি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি অল্প। মশলাটা যত সুন্দর ভুনা হবে টেস্টটা তত ভালো হবে। এখন আমি মশলাটা ভুনা হয়ে গেছে, আরো 1 মিনিট আমি দইটাকে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এবং তার সাথে আমি 1 পিস লেবু চিপে দেব। আমার মনে হয় আরেকটু পানি লাগবে, সেজন্য আমি আরেকটু পানি অ্যাড করছি। এবার আমি আর 1 পিস লেবু দেব। আর 2 মিনিট আমি মৃদু আঁচে আবার ঢাকনা দিয়ে মশলাটাকে দমে রাখবো। ঠিক 2 মিনিট পরে আমি আসবো।
আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি মুখ খুলে মশলাটাকে দেখবো। মশলার রংটা সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এই অবস্থায় আমি দেব চিনি। আমার ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে আপনারা এই রেসিপি পেয়ে যাবেন, তাই ভিডিওটি পুরোপুরি টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব মাছের টুকরোগুলি। দেখুন আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাত্রটাকে একটু ঝুলিয়ে নেব। এবং আঁচটাকে বাড়িয়ে মাঝারি জালে এই রান্নাটা শেষ করব। ঠিক মাঝারি জালে দিয়েছি, এবার মুখ বন্ধ করে দেব। মাঝারি জালে আমি ঠিক 15 মিনিট মতো রান্না করব। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি ইতিমধ্যে 2বার এসে এই মাছটাকে ঢুলিয়ে দিয়েছিলাম। ঠিক 5 মিনিট পর 5 মিনিট করে করে 2বার এসে আমি মাছটাকে ঢুলিয়ে দিয়েছিলাম। এখন আরেকবার ঢুলিয়ে দিলাম ভালো করে, নিচে লাগেনি একটুও। এই ঝোলটা আর একটু শুকোবে। তো তার আগে আমি দেব কিছু বেরেস্তা। অল্প কিছু বেরেস্তা দেব। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে না দিতে পারেন, জাস্ট আমি দিই। এখন এটাকে আবার ঢুলিয়ে দিব। ঢুলিয়ে দিয়ে আরো 10 মিনিট আমি চুলোয় রাখবো। মাঝারি জালের চেয়ে অল্প একটু বেশি জালে রেখেছি আমি, ঠিক 10 মিনিট। আমি 10 মিনিট দমে দিয়েছিলাম অল্প আঁচে। এখন আমি খুলে দেখব। আমাদের মাছ রেডি। এখন আমরা পরিবেশনে যাব। এই তো হয়ে গেল আমাদের দই কাতলা রান্না। আপনারা সবাই ট্রাই করুন এবং আমাকে মন্তব্য করুন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এটা শুধু সাদা ভাত দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়ে খাওয়া যায়, বিরিয়ানি দিয়ে খাওয়া যায়, খুবই মজা লাগে। আপনারা ট্রাই করবেন এই আশায়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন। আজকে এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।